सिलीगुड़ी में ऐसे कई लोग हैं जो खाने में मछली बेहद पसंद करते हैं। उनके भोजन की थाली में यदि मछली ना हो तो वे खाना ही नहीं खाते। लेकिन उनकी थाली से अब मछली गायब हो सकती है। दरअसल सिलीगुड़ी रेगुलेटेड मार्केट के सिलीगुड़ी होलसेल फिश मार्केट एसोसिएशन ने कुछ ऐसी ही चेतावनी जारी की है। Pampered, not just a hospital, but a mother. बताया गया है कि हाल ही में मछली बाजार में व्यवसायियों के बीच हुए विवाद के कारण मछली व्यवसाय व्यापार बंद कर सकते हैं। कुछ दिन पहले संगठन के अधिकारियों पर हमला करने का आरोप कुछ लोगों पर लगा था। इसके बाद संगठन की तरफ से प्रधाननगर थाना में एक शिकायत दर्ज कराई गई। वहीं संगठन के सचिव बापी चौधरी के खिलाफ भी शिकायत दर्ज कराई गई। गौरतलब है कि कुछ दिन पहले एक व्यवसायी ने आत्महत्या कर ली थी, लेकिन सचिव का कहना है कि वह संगठन के सदस्य नहीं थे। बताया गया है कि विवाद की शुरुआत व्यवसायी की मौत पर शोक न मनाने से हुई। आरोप है कि व्यवसायी की मौत की घटना को केंद्र कर कुछ लोग आए और सचिव व अध्यक्ष की दुकान के सामने झमेला करने लगे। बाद में प्रधाननगर थाना में एक लिखित शिकायत दर्ज कराई गई, लेकिन पुलिस ने कथित तौर पर कोई कार्रवाई नहीं की। इस बीच सचिव के खिलाफ शिकायत दर्ज होने के बाद मछली व्यवसायियों के संगठन ने बृहद आंदोलन की चेतावनी दी है। उन्होंने कहा कि यदि आवश्यक हुआ तो मछली व्यापार बंद कर दिया जाएगा। আজকে আমরা খুব এমনই একটা পরিস্থিতিতে এসেছি, আপনাদের মাধ্যমেই এই পরিস্থিতিকে তুলে ধরতে চাই। আমাদের শিলিগুড়িবাসী এবং আমাদের প্রশাসক যারা আছেন তাদেরকে আমাদের কিছু বার্তা আছে। আমরা নানান অসুবিধার মধ্যে চলছি। আমাদের ব্যাপারে কোনো রকম আমাদের সুরক্ষার জন্য, আমাদের সুযোগ সুবিধার জন্য যা যা আমাদের প্রয়োজন সেটা আমাদের থেকে কেড়ে নেওয়া হচ্ছে। তো এইসব নিয়ে নানানভাবে আমরা জর্জরিত পরিস্থিতিতে চলছি। আগামী 18 তারিখ আমাদের হোলসেল ফিশ মার্কেটের এক ব্যবসায়ী, সে আমাদের সদস্য না, সে হঠাৎ নানান রকম পয়সায় একটা ঋণগ্রস্ত অবস্থায় ও আত্মহত্যা করে। 18 এপ্রিল সে আত্মহত্যা করে সে মারা যায় তার বাড়িতেই। তো সে যেহেতু আমাদের মার্কেটের ব্যবসার সাথে যুক্ত ছিল, সে আমাদের অ্যাসোসিয়েশনের কোনো সদস্য ছিল না। তো আমাদের ভিতরে একটা নিয়ম আমরা বহুদিন ধরে পালন করে এসেছি। সেই নিয়ম হচ্ছে, যারা আমাদের সদস্য এবং যারা আমাদের লেবার ইউনিয়নের সদস্য, সে যে কোনো ইউনিয়নই হোক না কেন, তো যদি কেউ সে কোনো কারণবশত মারা যান, তো আমরা তার জন্য একটা নীরবতা পালন করি এবং শোক জ্ঞাপন করি। তো এটাও সেভাবেই আমাদের এটা, যেহেতু উনি আমাদের সদস্য ছিলেন না, যিনি আত্মহত্যা করে মারা গেছে, তো সে ব্যাপারে আমাদের কোনো এটা করার কোনো প্রয়োজনও মনে করিনি। যে হঠাৎ করে যেদিন মারা যায় 19 তারিখে, তার পরের দিন সকালবেলা ওনাদেরই বাড়ির কিছু আত্মীয় স্বজন এবং আমাদের মার্কেটের কিছু লেবার, যারা সদস্যও না লেবার ইউনিয়নের, এরকম প্রকৃতির কিছু লোক হঠাৎ করে আমাদের উপরই চড়াও হয় এবং আমাদেরকে বাধ্য করানো হয় যে শোক যদি জ্ঞাপন না করা হয় আর তাহলে আমরা এই মার্কেটকে অচল করে দেব। তা আমরা বললাম যে এই জিনিসটা তো আমি যেহেতু মার্কেটের সম্পাদক, তো এই জিনিসটা তো আমি একা সিদ্ধান্ত নিতে পারি না। আর এই সিদ্ধান্ত যদি নিতে হয় তাহলে আমাকে কিছু সময়ের প্রয়োজন আছে। আমরা আজকের দিন বসে একটা আলোচনা করে তারপরে আমরা সেই সিদ্ধান্ত নেব কি নেব না পরে আপনাদের জানাতে পারি। কিন্তু তারা আমাদের প্রতি একটা যা তা ব্যবহার করেছেন এবং বাধ্য হই তখন আমি পুলিশকে ডাকতে। এর মধ্যেই দেখি যে হঠাৎ করে একটা আইএনটিটিউসির সব ঝান্ডা সহ ওখানে একটা বিশাল একটা পরিস্থিতি, অস্থির পরিস্থিতি একটা মধ্যে আমরা পড়ি। হঠাৎ করে আমার গদি, আমি সম্পাদক, আমার গদি এবং আমাদের প্রেসিডেন্ট পার্থ ব্যানার্জি, তার গদিকে
হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় এবং শারীরিকভাবে আমাকে নির্যাতন করা হয়, নানানভাবে অকথ্যভাবে ভাষায় আমাকে অস্থির পরিস্থিতির মধ্যে আমার সেই দিনটা যায়। এতে প্রচুর লোকের সমাগম ছিল সেই সময়, পুলিশও ওখানে দাঁড়িয়ে আছে। যেহেতু ফ্ল্যাগ নিয়ে হঠাৎ করে ওখানে ফ্ল্যাগ আসলো কেন সেও আমরা ঠিক বুঝতে পারিনি, যে আইএনটিটিউসির কিছু ফ্ল্যাগ নিয়ে তারা আমার গদির পরে চড়াও হয়ে আমার কিছু মাছ নষ্ট করে এবং 1 ঘন্টা 45 মিনিট আমাদের নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 45 মিনিট আমাদের ব্যবসা বন্ধ করতে ওরা বাধা দেয়। তারপরে অনেক লোকজন জড়ো হয়ে যখন সব বোঝানোর পর তারপরে আস্তে আস্তে পরিস্থিতি একটু স্থিরতা ফিরে আসে। সাধারণত আমাদের মার্কেট শুরুর সময় হচ্ছে সকাল 7টা। তো এতে আমরা অনেক রকমভাবে ক্ষতিগ্রস্ত হই। প্রচুর ক্ষতিগ্রস্ত হওয়ার পরও আমার পরে দৈহিক একটা নির্যাতনও কিছু করা হয়। তো এটা সবারই নজরে আছে, সবাই জানে, কিন্তু আমরা বাধ্য হয়ে তখন প্রশাসনের কাছে, যে 2 ব্যক্তি যে তারা আমাদের ব্যবসার সাথেও যুক্ত কিন্তু আমাদের সদস্য না, সেই 2 ব্যক্তির নামে আমরা থানায় একটা এফআইআর করি 19 তারিখে। তার নাম এক নাম হচ্ছে রাকেশ মাহাতো, আরেকজন হচ্ছে রাজু মাহাতো। তারা আমাদের গদিতে একটা ভাড়া সিস্টেমে ব্যবসায় যুক্ত। তো তাদের নামে যখন আমরা এফআইআর করি, কিন্তু আজ অবধি ওই এফআইআর করলাম কি, আমাদের কি অসুবিধা হচ্ছে কি হচ্ছে না এই নিয়ে কোনো রকম আমাদের প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাইনি। আজ অবধি আমরা মানে একটা অস্থির পরিস্থিতির মধ্যে আছি। হঠাৎ করে 22/4 দেখি এক লেবার ইউনিয়ন করে, সে হচ্ছে আইএনটিটিউসির সদস্য, তার সাথে আমাদের কোনো প্রসঙ্গই ছিল না, কোনো আলোচনাও হয়নি, কোনো কথাও হয়নি। সে দেখি যে 22 তারিখে আমার এবং আমার ছেলের বিরুদ্ধে একটা এফআইআর করে। তো সেই এফআইআর পরের দিন আমরা জানতে পারি যে আমার উপরে এভাবে, আমি অন্যায়ও করিনি, আমি কিছু আমরা তো সবসময়, আমরা ব্যবসায়ী, আমরা তো অন্যায় যাতে না হয় আমাদের দ্বারা সেই ব্যাপারে সবসময় সতর্ক থাকি। কারণ এতগুলি লোকের ওখানে সমাগম হয়, আমরা সবসময় সবার কথা মাথায় রেখে আমরা ব্যবসাটাকে শান্তিপূর্ণভাবে চালাবার চেষ্টা করি। এর জন্য প্রশাসনের কাছে যে কোনো অসুবিধা হয় আমরা চেষ্টা করি, প্রশাসন আমাদেরকে সবসময় আশাও রাখি যে প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবেন, কিন্তু আমরা আজ অবধি পাইনি। বরঞ্চ আমার এবং আমার ছেলের বিরুদ্ধে তারা এফআইআর করে আমি বাধ্য হই এই 24 তারিখে গিয়ে আমি বেল নেই। যে আমার যে এফআইআর করা ছিল সেই এফআইআরে কিন্তু কোনো ধারা মেনশন করা নাই, একটা জিডি নাম্বার দিয়ে আমাকে এফআইআরটা ধরিয়ে দেওয়া হয়েছে। সেটাও আমার মনে হচ্ছে যে ওরা মানে আমাদের চাপে করেছে। প্রশাসনের কাছে বিচার না পেলে আমরা আগামী দিন আমরা আরও উপর মহলে যাব এবং যদি আরও কিছু করতে হয় সেটা করব। সেটা নিয়ে আমাদের চিন্তাভাবনা আছে। আমাদের এখানে প্রশাসনের যারা আমাদের মার্কেটের সেক্রেটারি আছে ওনাকে এখনও জানাইনি আমরা, কারণ ব্যাপারটাকে আমরা কিন্তু অতটা গুরুত্ব দেইনি। আমরা ব্যবসায়ী, আমরা চাই না বেশি জল ঘোলা হোক, আমরা চাই যে সুষ্ঠুভাবে যাতে আমরা ব্যবসা করতে পারি এবং আমরা যেন মিলেমিশে সবাই মিলে চলতে পারি।